বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকালটা শুরু করতে হবে এমন 4টি খাবার দিয়ে যাতে আল্লাহর রহমতে আপনি সারাটা দিন সুস্থ থাকে, সুন্দর থাকে, যেন আপনার শরীর একদম ফ্রি থাকে। শুনলে আশ্চর্য হবেন যে আপনার সহবাস শক্তি বৃদ্ধি করতে আজকের এই ভিডিওটি আপনাকে যথেষ্ট সাহায্য করবে। এই সম্পর্কিত ভিডিও শেষে বিশেষ একটি আমল এবং কার্যকারী প্রমাণিত একটি টেকনিক বলে দিব, যাতে আপনি 11 দিনেই সক্ষমতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এটি কোনোভাবেই মিস করবেন না। সহবাসের সমস্যা ছাড়াও বিভিন্ন রোগ, ব্যথা, জীর্ণতা, পড়াশোনায় অমনোযোগী এবং আরও অনেক কিছুর সমাধান পাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন দেরি না করে জেনে নেই যে এই 4টি জিনিস কি কি। প্রথমত যেটা আছে সেটা হলো পানি। প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠে কতটুকু পানি পান করেছে, কীরকম পানি পান করেছে এবং কেমন পানি পান করেছে, সেটা আপনারা সারাদিন অর্থাৎ সারা জীবন সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলবো। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস কুসুম গরম পানি পান করবেন। অর্ধেক লেবুর রস দিতে পারেন। আর ডায়াবেটিস না থাকলে বা নিয়ন্ত্রণে থাকলে 2 চা চামচ মধু যোগ করতে পারেন। তবে আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে 200 থেকে 300 ml মানে 1 গ্লাস পানি পান করবেন। আর যদি ছোট শিশুদের প্রেক্ষিত 1 বা আধা কাপ জল পান করলেই হবে। এই কুসুম গরম পানি পান করার অন্তত 30 মিনিট পরে আপনি যে কোনো স্বাস্থ্যকর খাবার গ্রহণ করবেন। এই 30 মিনিটের মধ্যে আপনি হালকা ব্যায়াম করতে পারেন। আপনার শরীরের সমস্ত ধরনের বর্জ্য পদার্থ বের করতে সাহায্য করবে এই কুসুম গরম পানি। যাদের কোষ্ঠকাঠিন্য কিংবা গ্যাস, অ্যাসিডিটি অথবা বদহজমের সমস্যা রয়েছে, তারা কিন্তু এইভাবে পানি পান করলে টয়লেট একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখবেন পায়খানায় কোনো ধরনের ঝামেলাই থাকবে না। এই 1 গ্লাস গরম পানি পান করার ফলে আর সহবাসের পর 1 গ্লাস কুসুম গরম পানি পান করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো পানি, চা, কফি ইত্যাদি পান করার সময় পাত্রে নিঃশ্বাস ফেলা যাবে না। যদিও এটি সাধারণ বাচ্চারা বেশি করে থাকে, সেই ক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব হলো ছোটবেলা থেকেই পানি পানের বিষয়ে তাদের সঠিকটা দেখিয়ে দেওয়া। পানি পানের সময় অবশ্যই বসে পানি পান করতে হবে। পানি পান অন্তত 3 ঢোকে পান করতে হবে। দাঁড়িয়ে কখনো পানি পান করা যাবে না। এতে পাকস্থলীর পাতলা প্রাচীরে গিয়ে আঘাত হানতে পারে এবং এতে কিডনির উপর সরাসরি চাপ বাড়ে। এই তথ্যগুলো মেডিকেল সায়েন্স আজও বললেও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় খাবারটির নাম আদা। সে অবশ্যই কাঁচা আদা। এই আদা প্রতিদিন সকালে চামড়া তুলে নেয়ার পর 1 ইঞ্চি পরিমাণ ভালো করে চিবিয়ে খেতে হবে। কাঁচা আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইনফ্লেমেটরি উপাদান। এখন প্রশ্ন আসতে পারে, এই অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আবার কি জিনিস? এর বাংলা অর্থ করলে দাঁড়ায় প্রদাহ বিরোধী উপাদান। আমাদের দেহের বহিভাগে যেমন ক্ষত সৃষ্টি হয়, ঠিক তেমনি আমাদের দেহের ইন্টারনাল অর্গানগুলোতেও বিভিন্ন কারণে প্রদাহ বা ক্ষত সৃষ্টি হয়। বিশেষ করে রক্তনালীতে আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার ইত্যাদি কেবল যে শুধুমাত্র খারাপ কোলেস্টেরল বা অতিরিক্ত চর্বি থেকে হয় তা কিন্তু নয়, বরং অভ্যন্তরীণ প্রদাহের কারণে হতে পারে। তখন রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। আর এই ক্ষত শুকাতে বা ক্ষত যেন না হয়, সেটাই হলো ইনফ্লেমেটরি উপাদান, এর কাজ। এছাড়া কাঁচা আদায় থাকে জিন্টো নামক একটি কম্পাউন্ড, যা কাঁচা আদাকে এত উপকারী করে তোলে যে এটি ডায়াবেটিস প্রতিরোধ করতে কার্যকারী। জিনসেরন এবং সোরম নামক এবং 2টি পলিফেনল আদার তীব্র স্বাদের জন্য দায়ী এবং এই 2টি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এবং বমি ভাব কমাতে বেশ কার্যকর। বিশেষজ্ঞদের মতে জিনসেরন এবং সোরম সকল হজমকে উদ্দীপিত করে, পাকস্থলীর পেশিকে সতেজ রাখে এবং কিছু নিউরোট্রান্সমিটার ব্লক করতে কাজে আসে। আমাদের বমি বমি ভাব কমাতে সহায়তা করতে পারে।
কাঁচা আদাতে বেশি পরিমাণে জিঙ্ক থাকে, অন্যদিকে শুকনো আদাতে সুগারের পরিমাণ বেশি থাকে। ফলে সব মিলিয়ে বলা যায় আদা শরীরের পক্ষে বেশ উপকারী। এছাড়াও বাত ব্যথা, হাড়ের ব্যথা সহ সকল ব্যথা দূর করে। গ্যাস, অম্বলের সমস্যা, পেটের যে কোনো সমস্যা, সেটা কনস্টিপেশন থেকে শুরু করে অ্যাসিডিটি ও বদহজম যাই হোক না কেন, আপনাকে এসব সমস্যা থেকে মুক্তি দিবে কাঁচা আদা। আবার যাদের মাথা ব্যথা, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা রয়েছে, তারাও এই কাঁচা আদা খেলে একদম আরোগ্য লাভ করবে। এমনকি যাদের হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল রয়েছে, তারাও কাঁচা আদা খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, যাদের ইতিমধ্যে হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, এমনকি যাদের হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল রয়েছে, তারাও কাঁচা আদা খেলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, যাদের ইতিমধ্যে হাই ব্লাড প্রেশার হয়ে গেছে এবং যারা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য ওষুধ খাচ্ছে, তারা সরাসরি এবং বেশি পরিমাণে কাঁচা আদা সেবন করবেন না। সর্বোচ্চ 2-4 ফোঁটা আদার রস দিয়ে গিরিডনি খেতে পারেন, তবে সরাসরি খাবেন না। এই কথা প্রযোজ্য যারা অতিমাত্রায় রোগ এবং দুর্বল, এছাড়াও গর্ভাবস্থায় কাঁচা আদা খাবেন না। এবং যারা রক্ত পাতলা করার ঔষধ খাচ্ছেন বা ডায়াবেটিসের ঔষধ খাচ্ছেন, আগেই বলেছি, তারাও সরাসরি কাঁচা আদা খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। এখন যেই উপাদানটির কথা বলবো সেটি হলো কাঁচা হলুদ। রান্নাঘরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী হলো হলুদ। দীর্ঘদিন ধরে আমাদের রান্নায় মশলা হিসাবে ব্যবহৃত হয়ে আসছে হলুদ। এটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, হলুদে রয়েছে দারুণ ঔষধি গুণ। কাঁচা হলুদ প্রতিদিন সকালে কেউ যদি 1 ইঞ্চি পরিমাণ চিবিয়ে খেতে পারে, তাহলে প্রায় 46টি রোগ কখনো আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। যেমন সহবাস হরমোনের স্বল্পতা থেকে রক্ষা করে, বিভিন্ন সংক্রমণ রোগ থেকে বাঁচায়, ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, এনিমিয়ার প্রকোপ কমাতে সাহায্য করে, সর্দি কাশি থেকে রক্ষা করা সহ প্রায় 46 রোগ আপনার থেকে দূরে পালাবে ইনশাআল্লাহ। আপনি বলুন, বন্ধু, যদি 46টি রোগকে রক্ষা করতে পারে এই কাঁচা হলুদ, তাহলে আপনার সুস্থ থাকতে, ফিট থাকতে আপনাকে আর কে আটকাবে? যত ধরনের রোগ আছে সব রোগ থেকে মুক্তি পাবেন মাত্র 1 টুকরো কাঁচা হলুদ চিবিয়ে খেলে। আপনার যদি সর্দি, কাশি বা কাশির রোগ হয়ে যায়, তাহলে 1 চামচ কাঁচা হলুদের রস এবং 4 চামচ মধু একসাথে মিশিয়ে খেয়ে ফেলবেন। খাওয়ার পর 20 মিনিটের মধ্যে অন্য কোনো খাবার বা পানি পান করবেন না। দেখবেন আপনার কাশি, গলা ব্যথা এবং বড় উপসর্গ থেকে দ্রুত মুক্তি মিলবে। ছোট্ট একটি কাঁচা হলুদ আপনি যদি নিয়মিত খেতে পারেন, তাহলে আপনার দেহে রোগ বাসা বাঁধতে পারবে না। নিয়মিত বলতে আপনি প্রতিদিন খেতে না পারলে সপ্তাহে 3 দিন অথবা 2-1 দিন পর পর খেতে পারেন। এইভাবে যদি আপনি খান, তাহলে আপনার শরীরের প্রত্যেকটি অর্গান বা অঙ্গ একদম সুস্থ থাকবে, ফ্রি থাকবে ইনশাআল্লাহ। নিজেকে সুস্থ মানুষ হিসাবে প্রতিষ্ঠা করতে আর বেশি কিছু লাগবে না। গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পেটের যাবতীয় সমস্যা, ঠান্ডা, সর্দিজনিত সব ধরনের ব্যথা, মাথা ব্যথা শুরু করে সব ধরনের ব্যথা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও আপনার ত্বক, চুল এবং তাদের যত্ন সব ধরনের রোগ থেকে মুক্তি পাবে এই কাঁচা হলুদ খেলে। আবার শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অর্গান যেমন কিডনি, লিভার আর এ থেকে শুরু করে সব কিছু সুস্থ থাকবে কাঁচা হলুদ খেলে। তবে একটি বিষয় না বললেই নয়, কাঁচা হলুদ যেহেতু ডায়াবেটিসের মাত্রা দ্রুত গতিতে কন্ট্রোল করতে পারে, তাই আপনার যদি অতিমাত্রায় ডায়াবেটিস থাকে এবং আপনি যদি এটি নিয়ন্ত্রণের জন্য উচ্চ মাত্রার ওষুধ খান, তাহলে হলুদ বেশি খাওয়া যাবে না, তবে সামান্য পরিমাণ খেতে পারেন। এমনকি আপনার যদি কাঁচা হলুদ খাওয়ার পর প্রচণ্ড চুলকানি, অ্যালার্জি হয়, তাহলেও কাঁচা হলুদ খাবেন না, এতে আপনার অ্যালার্জি রয়েছে। যেমন কিছু মানুষের বাদামে অ্যালার্জি, তো আবার কিছু মানুষের বিশেষ মাছ মাংসে অ্যালার্জি থেকে। সেই জন্য আপনারা যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে, তাহলে সেই খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। এরপর বলবো কাঠবাদামের কথা। প্রতিদিন শরীরে যতটা পরিমাণ ম্যাগনেসিয়াম প্রয়োজন, শুধুমাত্র কাঠবাদাম খেলে তা পূরণ হয়ে যেতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে কাঠবাদামে তুলনামূলক উচ্চ ভিটামিন ই থাকে এবং কাঠবাদাম আপনার শরীরকে সতেজ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও কাঠবাদামের উপকারিতার শেষ নেই। আপনি আপনার স্বাস্থ্যকে সতেজ রাখতে কাঠবাদাম সকালে প্রতিদিন খেতে পারেন। তো বন্ধুরা, এই 4টি খাবার আপনার দেহকে অনেকটা পরিবর্তন এনে দিবে ইনশাআল্লাহ। তাই আপনি এই খাবারগুলো নিয়মিত খেতে পারেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ সুন্দর রাখুন, আমিন।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।